বাউল বাউল করো তোমরা, ওরে বাংলার বাউল গাইবে কে? বড় দুঃখ পায়ারে বাংলা, বাউল বইরাছে। আমরা যে বাউল নামটা পাচ্ছি, বাউল গাইছি, সেটার আগে যে ব্যথাটা আছে, সেটা যে যন্ত্রণা আছে, এবং কতটা কষ্ট ওনারা করে গেছেন, এবং কি কষ্টে আজও বাউল মারা যান। কত বাউল আছেন যাদের ঘরে দুবেলা দুমুঠো জোটে না। টুডে নববার্তা প্রসঙ্গকে আমি অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা, ভালোবাসা জানাই। নববার্তা টুডে এবং নববার্তা প্রসঙ্গ উত্তরোত্তর সিদ্ধিতে কামনা করছি। আমি লালন সাহেজির আমার খুব প্রিয় গান, আমার মনের গান, আমি দুটো লাইন গাইছি আমার এই আজকের পর্ব শুরু করার শুরুতে। मिलन पाने को मैं तेरा जोगी बन के फिरूं मैं, बन बन जोगी बन के फिरूं मैं, बन बन में মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে, চাতক কায় হয় নিশে, আছে কালো শশী, চাতক কায় হয় নিশে, আছে কালো শশী, হব বলে চরণ দাসী, আরে হব বলে চরণ দাসী, হয় না কপাল গুনে, হয় না কপাল গুনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে, মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে। নমস্কার, নববার্তা টুডের সকল দর্শককে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা। আমরা আজকে যে সাবজেক্টটা নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে বাউল। বাউল আমরা সবাই চিনি, সবাই জানি। বাউল একটা সাধনার নাম, বাউল একটা ধর্মের নাম, এবং বাউল একটা সঙ্গীতের নাম। বাউল নিয়ে কথা বলতে গেলে অনেক কিছু, কেউ বলে দেহতত্ত্ব, কেউ বলে সাধনার অন্যতম পন্থা, ঈশ্বর সাধন, ঈশ্বর লাভের অন্যতম পন্থা বাউল। যাই হোক, আজকে আমার সঙ্গে যিনি আছেন তিনি নতুন করে তার পরিচয় দেওয়ার মতো কিছু নয়। সবাই সমগ্র ভারত উপত্যকার মানুষ এক নামে যাকে চিনেন, তিনি সমগ্র আসামে একমাত্র পূর্ণদাস বাউলের একমাত্র শিষ্যা সর্বাণী ভট্টাচার্য। নমস্কার। সর্বাণী ভট্টাচার্য মূলত জন্মসূত্রে হাইলাকান্দি, বিবাহ সূত্রে শিবচরের গৃহবধূ। দেশ বিদেশে ইতিমধ্যে অনেক নাম কুড়িয়েছেন, বিশেষ করে বাউলের ব্যাপার, বাউল সাধনা নিয়ে। আমরা বাউল নিয়েই কথা বলবো সর্বাণী ভট্টাচার্যের সঙ্গে। আর আপনার মূলত বাউল ব্যাপারটা আপনার মাথায় কবে থেকে এসছে যে আমি বাউল নিয়ে কিছু করবো বা বাউল নিয়ে চর্চা করবো, এই ধারণাটা কবে জন্মেছে আপনার মাথায়? প্রথম কথা যদি বলতে হয়, আমি আমার ক্ষেত্রে যা বলবো যে বাউল আলাদা একটা ধর্ম, বাউল সাধনার আধার, বাউল একটা
ধর্মীয় সম্প্রদায়, বাউল সঙ্গীতের মাধ্যমে ঈশ্বর সাধনা, এসব ব্যাপারে আমি কিছুই জানতাম না যখন আমি বাউল গান করতে শুরু করি। খুব ভালো লাগতো, গানটা আমাকে খুব টানতো। বাউল গান বুঝতাম না তখন, সে লোকগানের একটা অঙ্গ হিসেবে মনে হতো, এবং সেই গানটা আমাকে আমাকে খুব টানতো। এবং আমার এখনো বেশ মনে আছে, আমি যখন মেট্রিক পাশ করেছি, সেই সময় আমি গোলেমালে গোলেমালে পীড়িত করোনা গানখানি আমি গেয়েছি, এবং গাইতে আমার ভালো লেগেছে। আমার ছোট বোন বাউল যে গেরুয়া কাপড় পরে, পোশাক পরে, বাউলের হাতে একটা একটা, সেটা আমি প্রথম দেখলাম করিমগঞ্জ রামকৃষ্ণ মিশন উদ্বোধনের সময়, যখন আহ বাউল সম্রাট পূর্ণদাস বাউল এসেছিলেন। সাউন্ড আছে না, বন্ধ করতে হবে। আমি বাউল গান শুনি এবং বাউলকে দেখি। তিনি হলেন করিমগঞ্জ রামকৃষ্ণ মিশন উদ্বোধন যখন হয়, সনটা আমার ঠিক মনে নেই, 2000 2000-এর আগেই হবে সেটা হয়তো, সনটা ভুলে গেছি। তখন বাউল সম্রাট পূর্ণদাস বাউল করিমগঞ্জে এসেছিলেন, এবং আমার বাবা সেই সময় করিমগঞ্জ ফায়ার ব্রিগেডে পোস্টেড ছিলেন। তো আমি তো ভাইয়ের মানে ফায়ার ব্রিগেড অফিস থেকে তো আর রামকৃষ্ণ মিশন খুব একটা দূরত্ব ব্যাপার নয়, আমি তো ক্লাস 8-9-এ পড়তাম। তো সেই সময় আমি ওই উৎসব হচ্ছে, আমি ঘুরে বেড়াচ্ছিলাম। তখন ঘুরতে ঘুরতে রামকৃষ্ণ মিশনের কোনো একটা, যেখানে মঞ্চটা হয়েছিল ওটার পেছনে একটা ঘর ছিল, সেখানে মানে বিল্ডিং এর মতো ছিল, ওখানে আমি দেখেছিলাম যে বাউল সম্রাট পূর্ণদাস বাউল আহ ধ্যানে বসে আছেন। এবং সেই সময় ওনাকে দেখে আমার অদ্ভুত একটা শ্রদ্ধা, একটা ভালো লাগা সৃষ্টি হয়েছিল। মনে হয়েছিল যেন একজন যোগী পুরুষ, এত সব বুঝতাম না। আর আমি সবসময় একটু বই পড়তাম, বই গল্পের বই পড়া, সেই সময় তো এটাই ছিল আমাদের, তো DD-1 ছাড়া তখন আর টিভি ছিল না, টিভি তত চলছিল না। বই টই পড়তাম, এবং তখন উনি বসেছিলেন ওখানটায়, আর আমি ওনার ঠিক ওই জায়গাটা, আমি সিঁড়ির মধ্যে বসে, আমার এখনো মনে আছে আমি তেঁতুলের আচার খাচ্ছিলাম। তো বাউল আমার কিছুই জানা নেই, কিছু বুঝতামও না। উনি তখন আমাকে প্রথম দেখলেন, তো উনি আমাকে উঠে দেখলেন, দেখে আমাকে তারপর তিনি এগিয়ে আসলেন। আমি ওখানে বসে বসে এরকম করে উনার পায়ে, কেন জানি না, আমি প্রণাম করেছি, কেউ কিছু বলেও দেয়নি, প্রণাম করেছি, এবং উনি আমাকে আশীর্বাদ করলেন। তারপর তিনি মঞ্চে উঠে গেলেন, এবং আমার এখনো মনে আছে, চিন্তামণি দারোগায় রেহাই দিল না, ওই গানটা করেছিলেন। এই গানটা আমার, চিন্তামণি দারোগায় রেহাই দিল না গানটা আমার খুব ভালো লেগেছে। আমার মনে হচ্ছে আমি বাড়িতে এসে বাবাকে জিজ্ঞেস করেছি। তারপর আমার যেমন জানি তেমনি রবে চুল ভিজাবে না, এইগুলো গান। তো আমার ভেতরে একটা আহ ব্যাপার কাজ করতো। আমার আরো মনে আছে, আমার এখন যা মনে হয় যে সবার দ্বারা বাউল হয় না। খুব ভালো শিল্পী একজন হয়তো হতে পারে, লোকশিল্পী, তিনি খুব ভালো লোকশিল্পী, খুব ভালো লোকশিল্পী গাইছেন। ওনার বেসটা, ওনার মানে গানের যে বেসটা আছে, খুব ভালো ক্লাসিক্যাল সিঙ্গার, সব জানেন। কিন্তু উনি হয়তো খুব ভালো বাউল শিল্পী, ভালো নয়, বাউলের মধ্যে ভালো খারাপ কিছু নেই, বাউলের একটা অদ্ভুত একটা জিনিস কাজ করে। আমি বলবো, জীবনের শিহরণ যদি কিছু বোঝা যায়, জীবনের যে শিহরণটা মানুষের জীবনে খুব কম 2-3-4 বার আসে, সেই শিহরণটা আমাদের বাউলের ভেতরেই আছে। এবং এবং বাউলের কিছু বিষয় আছে মাথার ভেতরে কাজ স্ট্রাইক করে। আমার এখনো মনে আছে, আমার বয়স তখন 4 বছর। ইন্ডিয়া ক্লাবের এখানে ওই ঔষধ বিক্রি করতাম, আমাদের সিলেটিতে যাবে দাবাই বেসরাজে বলে। তখন ওখানে আমার বাবা তখন শিলচর ফায়ার ব্রিগেডের পোস্টেড ছিলেন। বাবা আমাকে নিয়ে গেছিলেন, ওখানে দাঁড়িয়ে ভিড় হয়েছিল, তো ওখানটায় আমরা থাকতাম ফায়ার ব্রিগেডের তারাপুরে। তখন একজন যে ওষুধ বিক্রি করছিল, সে গাইছিল যে, তোমরা জানোনি খবর, গেরু ব্যাঙ্গের পেটের ভিতরে থাকে আজাগর। এই যে গেরু ব্যাঙ্গের পেটের ভিতরে থাকে আজাগর, সেই গানটা আমার মাথার ভেতরে সেই ছোটবেলায়। উল্টে আমার বাবাকে আবার প্রশ্ন, বাবা ওইটা কি? তো বাবা বাবার মতো করে উত্তর দিয়েছেন, কিন্তু সেটা আমার মাথায় ব্যথায় ঘুরতো। এবং ঘুরতে ঘুরতে পরবর্তীকালে আমি এখন যখন বাংলাদেশ, সিলেট বা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যাই, এবং করতে বিভিন্ন সুফি সাধকদের, বিভিন্ন কবিয়ালদের যখন গানগুলো শুনি, দেখি, রচনাগুলো পড়ি, সেরকম দেখতে দেখতে দেখলাম যে এই গানটির মূল রচনা করেছেন দুদিন শাহ। তো বাউল এইভাবেই তার কাজ করে যায়।
যেমন আমরা একটা জিনিস দেখলাম যে বাউল যে ব্যাপারটা, হুম বাউল আমার যতটুকু জানা, যতটুকু বাউল নিয়ে সামান্যতম যতটুকু জানার চেষ্টা করেছি, অনেক ক্ষেত্রে দেখি যে বাউল আর সুফি মানে সুফিবাদ যেটাকে বলে, অনেক ক্ষেত্রে মিল আছে। সুফিবাদ, সুফি শব্দটাই এসছে পরিষ্কার থেকে, সাদা সফেদ, যার মূল উদ্যোক্তা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুফিবাদের। অনেকে হয়তো যারা আহ, খুব প্রো ইসলাম, হ্যাঁ এরা হ্যাঁ হয়তো বিষয়টা বুঝতে পারে। হুম 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 হুম। তো এই যে সুফিবাদ আর বাউল, দুইটার মধ্যে মিল একটা জায়গাতে, যে যেকোনো ভাবে হোক আমি ঈশ্বরের সান্নিধ্য পাবো, ঈশ্বরের সান্নিধ্য পাবো। কিন্তু বাউলের মধ্যে দেখা গেছে যে বাউল, আমরা যে বাউলটাকে নিয়ে বর্তমানে মানুষের মধ্যে একটা কনসেপ্ট হচ্ছে যে বাউল মানে দেহ সাধনা, বাউল মানে দেহ তত্ত্ব, বাউল মানে এই অবাধ সেক্স করা, এইসব জিনিসগুলা। অ্যাকচুয়ালি আপনার চোখে বাউল মানে কি, বা বাউল সাধনাটার মূল বিষয়টা যদি একটু খুলে বলেন। বিশাল বড় ব্যাপার। বাউল নিয়ে কথা বলতে হলে বাউলে অনেক অনেক কথা বলবে, বাউলকে বাতিল বলে, বাউলকে বাতাসের সাথে মিশে যাওয়া বলে। আমি সেসব জায়গাতে সে যে আপনার যে খুব কেজো কথা, যে সাহিত্যিক ভাষায় যে বাউলের যে বর্ণনা দেওয়া আছে, বিশ্লেষণ আছে, সে কথা আমি মোটেই যাব না। আমি সহজ কথায় আপনাকে বলবো, আপনি যেটা প্রথম কথা বলেছেন, বাউল এবং সুফিবাদ। হ্যাঁ, বাউলের দুটো ধারা আছে, বৈষ্ণবের ধারা, সুফি ধারা। এবং বৈষ্ণবীয় রীতিতে যদি আমরা বলি, যদিও বাউল জাত ধর্ম কোনো কিছুই মানে না, বাউল তার ঊর্ধ্বে, বাউলের ধর্ম একটা, সেটা হলো মানবতা। বাউল, আপনি বলেছেন যে ঈশ্বর সাধনা, ঈশ্বরের সান্নিধ্য পাওয়া, এই বিভিন্ন ধারায় আমরা ঈশ্বরের কাছে যেতে পারি। ঠাকুর রামকৃষ্ণ গুরুদেব বলেছেন যে যত মত তত পথ। বিভিন্ন মত আছে, বিভিন্ন পথ আছে, কিন্তু বাউলের পথটা খুব সহজ। সহজ আমি সেই অর্থেই বলবো, বাউলের কোনো বাধা ধরা নিয়ম নীতি নেই। তোমাকে এই ধারাতে গিয়ে পুজো করতে হবে, এই তন্ত্র অনুসরণ করতে হবে, এইভাবে করতে হবে। বাউল যেভাবেই পারে, বাউল সারাদিনের তার যে ভিক্ষে করে আনা যে মুষ্টিটুকু আছে, সেই মুষ্টি দিয়ে বাউল নিজে খাওয়ার আগে সেটা তার পরম আত্মাকে, ঈশ্বরকে নিবেদন করে। বাউল বিশ্বাস করে মানুষের ভেতরেই ভগবান আছে, সেই কনসেপ্টটা বাউল দিয়েছে বারবার, আত্মার সাথে পরমাত্মার মিলন। আমি একটা কথা আপনাকে বলবো, গুরু বাউল সম্রাট পূর্ণদাস বাউলের বাবা নবনী খেপার কথা যেটা আপনি বললেন, রবীন্দ্রনাথ ঠাকুর আপাদমস্তক বাউল, সেক্ষেত্রে নবনী খেপার যে গানখানা, আমরা যে গানটা গাই, হরিনাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই, এই গানটার ভাব এবং সুর এক রেখে তৎকালীন পরাধীন ভারতবর্ষে রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেছিলেন, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলবে। তো রবীন্দ্রনাথ ঠাকুর আপাদমস্তক বাউল। আমি একটা কথা বলবো, প্রত্যেকটা মানুষের ভেতরে বাউল আছে, কিন্তু কেউ সেটাকে আইডেন্টিফাই করতে পারে, কেউ সেটাকে আইডেন্টিফাই করতে পারে না। এখন একটা প্রশ্ন, আমি যেহেতু আপনি বাউল চর্চা করছেন, বাউল সাধনার সঙ্গে সম্পৃক্ত আছেন, বরাক উপত্যকার নিয়ে, বরাক উপত্যকা আপনার মতো আরো অনেকেই নিজেদেরকে বাউল বলে পরিচয় দিচ্ছে। তো আপনি আপনার চোখে, আমি বরাক উপত্যকা থেকে একটু পৃথক ভাবে যাচ্ছি কথাটা, সমগ্র আসামে আপনার পছন্দের বাউল কি আছে? প্রশ্নটা হয়তো দর্শকরা বুঝতে পারবেন আমি কি বলতে চাইছি, যে আপনি কাকে বাউল ভাবেন, বা আপনার পছন্দের কেউ কি আছে বাউল? আমি যদি গানের অর্থে যাই, গানের অর্থেই বলছি, কারণ কেউ সাধনার অর্থে, সাধনা আমরা দেখি না। গানের অর্থে যদি আমি যাই, তাহলে বলবো যে আমাদের বরাক উপত্যকায় বাউলকে প্রচলিত করেছিলেন প্রীতিবিন্দু রায়, রামকৃষ্ণনগরের প্রীতিবিন্দু দা। উনি প্রথম পোশাক পরে, এবং উনি আমার গুরুদেব বাউল সম্রাট পূর্ণদাস বাউলকে অনুসরণ করেছেন এবং অন্যরা গান করেছেন। এবং আমাদের এই উপত্যকায় কেউ বাউল ধারা অনুসরণ করে, বাউল যেভাবে বাউল সঙ্গীত করা হয় সেই বাউল ধারা অনুসরণ করে কেউ গান করেন না। বাউল গান করেন, অনেকে নাম ব্যবহার করেন, অনেকে পোশাক ব্যবহার করেন, অনেকে মাথায় পট্টি বাঁধছেন, অনেকে অনেক মহিলা শিল্পী আছেন কমলা রঙের কাপড় ড্রেস পরছেন। তো সেসব তথাকথিত বাউল এই উপত্যকা, অনেকে আছেন। অনেক তথাকথিত বাউল আছেন। মূল বাউল
সেটা তো আমি বলতে পারবো না, কারণ আমি নিজের সম্বন্ধে যথেষ্ট সন্দিহান। একটা জিনিস আমি এখানে ইনক্লুড করছি। আমাদের এখানে একজন ছিলেন, অনেক, আমার হয়তো তখন জন্মই হয়নি, আমাদের দক্ষিণ করিমগঞ্জে রায়মন্ডের মাস্টার। আমি ওনার কথা শুনেছি এবং ওনার ব্যাপারটা আমি জানি, এবং বাবার সাথে যখন কথা হয়েছিল, বাউল সোনার পূর্ণদাস বাউলের সাথে যখন কথা হয়েছিল, তখন বাবা বলেছিলেন যে পূর্ববঙ্গের আহ, উনি তো করিমগঞ্জ পাথারকান্দি এই অঞ্চলের, তো তখন উনি বলেছিলেন যে ওনাদের ধারা আলাদা এবং ওনার সাথে ওনার কাছে মানে যোগাযোগ বা পরিচয় সেরকম কিছু একটা ছিল। বলছে যে করিমগঞ্জের দিকে কেউ একজন ছিলেন এবং উনি ওই উনি খুব মস্ত বড় বাউল ছিলেন। তিনি ওনার বড় ছেলে আমার, মানে আমারও মানে অগ্রজ। আচ্ছা আচ্ছা, সাংবাদিকতার profession হ্যাঁ হ্যাঁ তিনি। হ্যাঁ 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 হ্যাঁ, তো তিনি আমাকে অনেক গল্প বলেছেন যে এই ধারায় বাউল ছিলেন তিনি, নিজের মৃত্যুর সংবাদটাও আজকে আমি মারা যাবো সেটাও বলেছেন। সে কি করে বলতে পারতেন? বাউলের একটা খুব প্রচলিত কথা আছে, যাহা আছে ভান্ডে তাহা আছে ব্রহ্মাণ্ডে। তো উনি, আমি যেটা আপনার সাথে বোধহয় অনেক আগেও একবার আলোচনা হয়েছিল, বাউল অ্যানাটমি, আজকে যেটা অ্যানাটমি আছে, যেটা আমাদের ডাক্তারি পড়ে যায় ছাত্ররা যারা পড়ছে, ওরা যা পড়ে যা জানছে সেটা কিন্তু বাউল জানে। প্রকৃত বাউল যিনি সে জানে, কারণ আমি আপনাকে বাউলের মিহির দার বাবার কথা, রায়মোহন দার কথা বলেছেন। উনি সম্ভবত চর্যাপদ, চর্যাপদীয় যে ধারা আছেন সেই ধারাটা উনি অনুসরণ করেছেন। গোরক্ষনাথজিকে যোগগুরু বলা হয়, এবং যোগ চর্চা যেটা, সেটাই বাউলের একটা মূল বিষয়। গোরক্ষনাথের ধারা এবং পতঞ্জলি দুটো ধারা বাউলের মধ্যে এসে মিশে গেছে। এবং বাউলের যে একটা, ওই যে আপনি একটা কথা বলেছেন তার আগে, যে বাউলের সব মনে করে যে বাউল মানে হলো ফ্রি সেক্স, এটা হলো ভুল কথা। মানে আমি যেটা বলেছিলাম যে সবাই সেভাবে মনে করে যে বাউল মানে দেহতত্ত্ব, দেহতত্ত্ব মানে এটা একদম ভুল কথা। দেহতত্ত্ব মানে দেহের ভেতরের খবর, দমের খবর, দম জানান দে। এই যে আপনি বলেছিলেন মিহিরদার বাবা বলতে পেরেছিলেন উনি কবে চলে যাবেন, ওনার দম ওনাকে জানান দিচ্ছিল, দম বুঝিয়ে দেয় যে এই দম কোন দিকে যাবে, এবং সেটা সেই পারদর্শী ছিলেন উনি। উনি ওনার নিজের শরীরটা সম্বন্ধে বুঝতে পারতেন। শরীরটা তো পৃথিবী। বাউল কি বলেছে যে আমার শরীরটা পৃথিবী, আমি ভগবান, আমি ঈশ্বর। আগে তো নিজেকে ভালোবাসতে হবে। আমি যখন আমার হাতের এখানে জোরে মারলে পরে ব্যথা লাগে, সেটা যখন আমি বুঝে ব্যথা লাগছে, তখন আমি আপনাকে সে জায়গায় ব্যথা দিতে পারবো না। সেই ব্যথার বোধটা যখন আমার ভেতরে আসবে যে আমি ব্যথা পেয়েছি, আমার কষ্ট হয়েছে, তাহলে ওরও কষ্ট হবে। সেটাই কি মানবতার একটা ভাব নয়, ধারা নয়, সহজ ভাষায় বোঝার জন্য? তাহলে বাউলটা হলো এই, বাউল কি করতো, বাউল মাস পপুলেশন যেটা আছে সেটাকে কন্ট্রোল করার জন্য উজ্জ্বল সিন্ডমকে বাউল একসময় ওই ধারাটা বাউল শেখাতো। এখন সেটার দরকার নেই, এখন সাইন্টিফিক্যালি আমরা অনেক এগিয়ে গেছি। বাউল সম্পর্কে আমি অনেক কিছু জানলাম। আমরা হয়তো আপনার সঙ্গে আরো কথা বলবো। তো শেষ, আপনার একটা প্রশ্ন, শেষ প্রশ্ন, যে আপনি ভবিষ্যতে বাউল নিয়ে কি করতে চান? বাউল মানে বাউল সাবজেক্টটাকে নিয়ে আপনার ভবিষ্যতে কোনো পরিকল্পনা আছে কি? অনেক পরিকল্পনা আছে বাউলকে নিয়ে। বাউলকে নিয়ে আমি স্বপ্ন দেখি। আমি চাই আমার নিজস্ব একটা বাউল আশ্রম করে গড়ে তুলতে, এবং বরাক উপত্যকার মধ্যে আপনি ভাবলে অবাক হবেন, এখনো অনেক অনেক আপনার গান রয়ে গেছে, অনেক অখ্যাত শিল্পী রয়ে গেছেন যাদের কাছে নিজেকে খুব তুচ্ছ নগণ্য মনে হয়। ওনারা অনেক বেশি পরিণত বাউল, প্রচারের আলোর বাইরে, ওদেরকে তুলে আনতে চাই। আপনাদের সবার সহযোগিতা আমার দরকার। আমি যদিও, আমার দুটো ধারা আছে, আমি আমার নিজের জীবনের দুটো গতি আছে। আমি একদিক দিয়ে সম্পূর্ণভাবে একজন সংসারী, একজন মা, আমার কর্মক্ষেত্র, আলাদা কর্মক্ষেত্র রয়েছে, আবার ঠিক রিভার্স আমার বাউলের একটা ধারা রয়েছে, এবং দুটো আমাকে কখনোই কনফ্লিক্ট এবং কন্ট্রাডিক্টরি নয় আমার জন্য, আমার লাইফে।
কন্ট্রাডিক্ট করছে না, কারণ আমার পরিবার, আমার সব যারা পরিচিত, আমার যে বলয়টা আছে, আমার সার্কেলটা আছে, সবাই আমাকে এটার জন্য আমাকে প্রচুর হেল্প করে। সেই হেল্প না করলে আমি 2015-তে এত বড় বাউল উৎসব করতে পারতাম না। বরাক বাউল যে বাউল সুরের পূর্ণদাস বাউল এবং লালন সাইজির শিষ্য টুনটুন ফকির এনে যে অনুষ্ঠানটা হয়েছিল, এত বড় অনুষ্ঠান করা সম্ভব হতো না। আমি চাই যে আমি বিভিন্ন জায়গার বাউল আছে, বিভিন্ন বাউল ধারা আছে, এই যে আপনি প্রশ্নগুলো করেছেন, এর কিছু মিসকনসেপশন যে আছে আমাদের সমাজের মধ্যে। বাউল মানে দেহতত্ত্ব, বাউল মানে দেহ সাধনা মানে সেক্স, বাউল মানে গাঁজা খাওয়া, দেদার ফুর্তি করা, বাউল মানে কি বলবো, ফ্রি লাইফ টাইমের একটা কি চাবি। সেই সব জিনিসগুলো আমি জানাতে চাই এবং সেগুলো বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ভ্রান্ত ধারণাগুলোকে আমি দূর করে দিতে চাই। এবং আমার বাবা, আমার গুরুদেব বাউল সম্রাট পূর্ণদাস বাউল কড়া ভাষা, আমার মনে আছে আজকে থেকে 3 বছর আগে বাংলাদেশে সুমন কুমার দাস সিলেটের, খুব সম্ভবত ওনাকে প্রশ্ন করেছিলেন এই যে বাউলের, আজকালকের যে বাউলের জীবন যাপন কথা নিয়ে। বাবা কথা বলতে বলতে ভীষণ রেগে গেছিলেন একটা পর্যায়ে। উনি গিয়ে বলেছিলেন যে উনি এটাকে একদম কন্ডেম করে দিয়েছিলেন, এবং আমি আপনাকে একটা কথা সেই সঙ্গে বলে রাখি, এবং উনি সুমন কুমার দাস আমাকে সেই সময় প্রশ্ন করেছিলেন যে আপনি কার সাধন সঙ্গী। তো তখন বাবা বলছেন না, ও সাধন সঙ্গী নয়, ও একটা স্বয়ংসম্পূর্ণ মানুষ, স্বয়ংসম্পূর্ণ মানুষ, এবং ওর দেহে নারী এবং পুরুষ দুজনই অবস্থান করছে। এবং সেটা আমি প্রতি মুহূর্তে অনুভব করি। আমি কারো সাধন সঙ্গিনী নই, আমি একজন মানুষ। আমি বাউল সঙ্গীতকে ভালোবাসি। বাউল সঙ্গীতকে ভালোবাসতে গিয়ে গিয়ে ধীরে ধীরে বাউলের প্রতি, বাউলে যেই জানার চেষ্টা করছি, বাউলের এতটুকু জানতে পারিনি। এবং আমার একটা অনুরোধ আপনাদের মাধ্যমে, আপনাদের একটা বিশাল বড় প্ল্যাটফর্ম, আমাদের এই যে ব্রহ্মপুত্র বেলিতে দুজন, মহামায়া দাস, আরেকজনের নামটা ভুলে গেছি, দুজন তোরা এসএমএস, ওরা 3জন, একজন ছেলে, উনারা কিন্তু ইয়েতে আপনার শান্তিনিকেতন গেছিলেন পড়াশোনা করতে করতে। ওরা বাউল ধারাকে, বাউলকে পুরো ধর্ম হিসেবে গ্রহণ করে, বাউল ধর্ম গ্রহণ করে ওরা ওখানেই আছে। তো আমার কথা হলো, উনারা করছেন, জানছেন, বাউলকে বুঝছেন, দেশ বিদেশে অনুষ্ঠান করছেন পরবর্তীকালে, এবং আমার সেটা সম্ভব হয়নি, কারণ আমার গুরুও চাননি যাতে আমি এই বাউল ধারা, বাউল ধর্ম, এই জীবনটাকে, কারণ সেই সময়টা আমার আমার ক্ষেত্রে সম্ভব ছিল না, এবং আমিও নিজেও চাইনি, কারণ আমি জোর করে কিছু আমার উপরে চাপিয়ে দেওয়া হয়নি, এবং আমি জোর করে কিছুকে আমি গ্রহণও করিনি। তো আমি বলবো, শুধুমাত্র মঞ্চ মাতাবার জন্য এবং অনুষ্ঠান শেষে রাতের বেলা 2000-5000 পকেটে ঢোকানোর জন্য বাউলকে নিয়ে আপনারা ফাজলামোটা করবেন না। মাথার মধ্যে গামছা বেঁধে, কোমরে গামছা বেঁধে, মাথার মধ্যে পাগড়ি বেঁধে, ইউটিউব থেকে গান তুলে নিয়ে ভুল কথা, ভুল সুর নিয়ে বাউল নিয়ে মোটেও আপনারা ফাজলামো করবেন না। আপনাদেরকে জোর হাতে অনুরোধ করছি, বাউলটাকে জানুন, শিখুন, বুঝুন, তারপর বাউলটা গান। ধন্যবাদ আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য, অনেক অনেক ধন্যবাদ। যেহেতু অনেক কথা হয়েছে, দুটা লাইন যদি আমরা বাউল শুনতে পাই। পূর্ববঙ্গীয় ধারায় একটা বাউল, আমার গুরুদেব এই গানটা গিয়েছিলেন, এবং এটাকে এখন অনেকেই গান। তো দুটো লাইনে আমি যাচ্ছি। বাউল বাউল করো তোমরা, বাংলার বাউল গাইবে কে, বড় দুঃখ পাড়ারে বাংলা, বাউল বইরাছে উদাস বাবু সুজন নাইয়া, এরা নাও ভাষাইতে গান গাইয়া রে, এরা দুঃখের গানে ভাষাইয়া
আছে বড় দুঃখ পায়ারে বাংলা বাউল বইরাছে। আমরা যে বাউল নামটা পাচ্ছি, বাউল গাইছি, সেটার আগে যে ব্যথাটা আছে, সেটা যে যন্ত্রণা আছে, এবং কতটা কষ্ট ওনারা করে গেছেন, এবং কি কষ্টে আজও বাউল মারা যান। কত বাউল আছেন যাদের ঘরে দুবেলা দুমুঠো জোটে না, তো সেই জায়গায় দাঁড়িয়ে বাউলকে নিয়ে একদম ফাঁসদামো করা এবং বাউলকে ট্রেন্ড করুন, 100 বার ট্রেন্ড করুন, কোনো আপত্তি নেই, কিন্তু যারা বাউল নিয়ে সাধনা করছে, বাউল নিয়ে স্ট্রাগল করছে, তাদেরকে তুলে আনুন, সেটাই আমার আপনাদের কাছে আবারও সবার কাছে অনুরোধ।